শুনতে পাচ্ছ তুমি? শুনতে পাচ্ছ? কি বললো? কি আর বলবে, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি আমি ওকে ঠিক তুলে নিয়ে চলে আসবো। সার্থক, সার্থক আমার ভালোবাসা, আমি আমি ওকে কারোর সাথে শেয়ার করতে পারবো না, কারোর সাথে না। আমি আমি সার্থককে খুব ভালোবাসি, খুব। কি হলো? কিছু না। এই যে কোথায় সব? এই যে দেখো আমরা এসে গেছি। বাবারে কি ভারী। আরে এই দেখো, নতুন সুতো, নতুন থান, বাজার থেকে সবকিছু কিনে নিয়ে এসেছি। আমি তো অর্ণব, শিলাজিৎ, সঞ্জয় সবাইকে নিয়ে গেছিলাম, বুঝতে পেরেছেন? আরে দাঁড়িয়ে আছেন কি? কাজ শুরু করে দিন, করে দিন, করে দিন। দেখুন 30 দিন পর আপনার পাওনাদারের পাওয়া সব টাকা কিন্তু ফেরত দিতে হবে আপনাকে, বুঝতে পেরেছেন তো? ওরা ভেবেছেটা কি? হ্যাঁ, নিন নিন, আপনি কাজ শুরু করুন, আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনার পাশে আছি। কজনের পাশে থাকবেন? মানে আপনার হবু স্ত্রী ফোন করেছিল। হবু স্ত্রী? আপনি আপনি কার কথা বলছেন? জানি না, তার মেহেন্দি হয়ে গেছে, কদিন পরে আপনার সঙ্গে বিয়ে। শোলক, তুমি তুমি আমার কথাটা শোনো। চলে যান এখান থেকে, এখানে থাকবেন না, চলে যান। চলে যান। শোলক, শোলক আমার কথাটা শোনো। শোলক দাঁড়াও, দাঁড়াও শোলক। চলে তো যাব না এখান থেকে। জমিনাটা যখন এসছি তখন জমিনাটা সব থেকে সুন্দর, আমার প্রিয় মানুষটাকে আমি নিয়ে যাবো এখান থেকে। কাকে নিয়ে যাবি? শোলককে, শোলককে। ভাই, শোলক স্যারের বাড়ি কোন দিকে? ওইটা ওইটা? হ্যাঁ। আরে পথা কে? আরে তোর তো সব গেল রে, একুল ওকুল সব গেল, টাকা গেল, বড় বড় অর্ডার গেল, তুই তো ভিখিরি হয়ে যাবি, দেউলিয়া হয়ে যাবি। কি রে? কে ভিখারি হবে, কে দেউলিয়া হবে? এই পিত্রে, এই পতিত পাবন পোদ্দার। না না, কখনো না। কত কত আগুন জ্বালাবে, কত আগুন লাগাবে, লাগাক, জ্বালাক। আমাকেও চেনে না, আমাকে চেনে না, আমি শেষ করে দেব, সর্বনাশ করে দেব, ওর সর্বনাশ করে দেব। বলছি বলছি একটা খবর ছিল। কি খবর? জমিনাটার শোলক শাড়ির বাড়িতে আঁচল মুখার্জিতে দেখা গেছে।
ডাল দি বাবা। এই ডালটা আপনি কিসের ডাল বললেন জানো? খেসারি খেসারি, আমি ঠিক বললাম তো? একদম ঠিক বলেছে। মা, মা, তোমরা এখানে? ঢুকতে ঢুকতে শুনছিলাম কি ডাল বললেন যেন? খেসারি। এটা কি? আমি জানি ওটা কচুরলতি। বাহ, এইসব কচুর লতি টতি ওই ঝোপে ঝাড়ে বনে বাজারে ওখানে পাওয়া যায় না? আর সঙ্গে কি যেন বললেন? খেসারির ডাল। বাহ, চমৎকার। মুখার্জি বাড়ির রাজপুত্র এখন এইসব খাবার খাচ্ছে? দিদি প্লিজ আমাকে খাবারটা ফেরত দিন, ওটা আমার লাঞ্চ। যে অন্নকে ছুঁড়ে ফেলেছেন একদিন সেই অন্নই জোগাতে হিমশিম খেয়ে যাবেন আঁচল বিবি। Shut up! Just shut up. কার সামনে দাঁড়িয়ে কথা বলছো তুমি? কাকে বলছো তুমি যে অন্ন জোগাড় করতে হিমশিম খেয়ে যেতে হবে? তুমি জানো এই মুহূর্তে যদি আমরা মনে করি পুরো জমিনহাটা গ্রামটা কিনে নিতে পারি? হ্যাঁ, ওদের বলে কি লাভ? আসল নষ্টের গোড়া তো হচ্ছে ওই মহিলা। কি নাম? হ্যাঁ, আগে পারুল। তা ওই শোলক আর শাড়ি ওরা বোধহয় তোমারই মেয়ে না? আগে আপনারা আপনারা সবাই বসুন না। আপনারা আমাদের গ্রামের অতিথি, আমাদের বাড়ির অতিথি। আমরা এখানে বসতে আসিনি, বুঝেছো? বসতে আসিনি, আমি আমার নাতিদের নিয়ে যেতে এসেছি। তোমার মেয়েরা বেশ রূপসী, তাই না? আপনি ভদ্রভাবে কথা বলুন। আপনার কথা বলার ইঙ্গিতটা ভীষণ কুৎসিত। এই, কার সাথে কথা বলছো তুমি? জানো উনি কে? উনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের এই বাড়িটা নিলাম করে দেবে, বুঝতে পেরেছো? ঠিক করে কথা বলো। কি নিলাম করবেন আপনারা? হ্যাঁ, এই বাড়ি আমি ওই দরজার সামনে দাঁড়িয়ে আপনাদের মান সম্মান সব নিলাম। এত স্পর্ধা তোমার? কি বললে? এত স্পর্ধা তোমার? সিম্প্যাথি ড্র করছো? সিম্প্যাথি? করুণা? কি ভাবছো?
সিম্প্যাথি দেখিয়ে আমার ছেলেকে তুমি হাতের মুঠোয় করে নিতে পারবে? হ্যাঁ, নাকি তোমার এই রূপ যৌবন দিয়ে তুমি? আমার মেয়ের সম্বন্ধে এভাবে কথা বলবেন না। আমার মেয়েরা আমার অহংকার, এমন ভাষা প্রয়োগ করবেন না। আপনারা নাকি শিক্ষিত? অবভিয়াসলি শিক্ষিত তো বটে, অন্তত তোমাদের মতো তো ইলিটারেট নই, ক অক্ষর গোমাংস নই। অত কথায় কাজ নেই। সঞ্জয়, সার্থক, যাও গাড়িতে গিয়ে বসো। আর এই নিন, $50,000 ক্যাশ, 50,000 টাকা, দুটো শাড়ি বানিয়ে দেবে, দুটো বেনারসি শাড়ি, যার ডিজাইন একদম আলাদা, একদম আলাদা নকশা, যা আগে কেউ কখনো দেখেনি। কি মনে আছে তো? নাকি নকশা কিভাবে করতে হয় সেটাও ভুলে গেছো? শাড়ির নকশা তো ছেড়ে দিন, বদনের নকশা পাল্টাতেও ভুলিনি আমি। চলক, ওভাবে কথা বলো না। মামি, গ্র্যানি, দিদি, থাক না এসব কথা। তোমরা গাড়িতে গিয়ে বসো, আমি সার্থককে নিয়ে আসছি। না, সার্থককে আমি নিয়ে যাব। এই টাকাটা দিয়ে গেলাম, একটা শাড়ি যা আমাদের বাড়ির বউ পরবে, আমাদের বাড়ির বউ। কোথায়? এসো রানী। রানী হলো আমাদের বাড়ির হবু বৌমা। এসো। কই পড়াও তো রিংটা, কাটাও তো পুরো লাইফটা এরকম একটা মেয়ের সঙ্গে। ওই শাড়িটা পরে ওই বিয়ে করবে, গিফট করলাম। হ্যাঁ জানি নিয়ম আছে, বাপের বাড়ির দেওয়া শাড়ি পরেই মেয়েরা বিয়েতে বসে, তবু আমার মনে হলো যৌতুক দিলাম, বিশেষ করে শোলক আর শাড়ির হাতে বানানো শাড়ি। তা কোথায় আরেকজন? শাড়ি কোথায়? হ্যাঁ কি কোথায় যাচ্ছেন? কোথায় সে? Where is শাড়ি? কোথায় সে? Where? তুমি বোধহয় শাড়ি। তাই তো, সেদিন তুমি র্যাম্পে হেঁটেছিলে। তোমাদের পভার্টি দেখিয়ে, মানে গরিবিয়ানা, সেই গরিবিয়ানা দেখিয়ে তোমরা সবার কাছ থেকে সিম্পাথি করানোর চেষ্টা করেছো। এখানে সব মেয়েরা সুন্দর সেজেগুজে ঘুরে বেড়াচ্ছে, আর সেটা খবরের কাগজে লেখা হচ্ছে, মোটা টাকা মুনাফা হচ্ছে, তাই না? আর আমরা ওখানে না খেতে পেয়ে পেটে গামছা বেঁধে লড়ছি। আর আমাকে বানিয়ে দিয়েছো নিউজের হেডলাইন, সারা শহরে আমার নামে ছিছি ফেলে দিয়েছিলে, তাই না? এবার তো সেটা কম্পেনসেট করতে হবে। এক্স্যাক্টলি, কম্পেনসেট তো করতেই হবে, আর সেই জন্যই দুটো শাড়ি তোমরা তৈরি করো আমার বৌমার জন্য। একটাও বিয়েতে পড়বে আর একটা বউ ভাতে। কেমন? টাকা কম পড়লে বলবেন, আরো কিছু টাকা পাঠিয়ে দেব। সার্থক,
চলো, লেটস গো। দ্যাটস রাইট, চলো সবাই। মা, আমার কথাটা শোনো। দিদি, দিদি আমার কথাটা শোনো। তোমরা শোলকের সাথে এইভাবে ব্যবহার করতে পারো না, ওর সাথে এইভাবে তোমরা কথা বলতে পারো না। তোমরা আমার কথাটা শোনো। কোনো কথা নয়। না, তোমাদের আজকে আমার কথা শুনতে হবে। আজকে আমার কথা তোমাদের শুনতে হবে। বরাবর তোমরা কথা বলে এসেছো আর আমি কথা শুনে এসেছি। আজকে আমি যা বলবো তোমাদের কথা শুনতে হবে। তোমরা কোনোভাবে শোলকের সাথে দিদি, চুপ, একটাও কথা নয়। চুপচাপ গিয়ে গাড়িতে বসো। বলে তুমি খুব ভালো করে জানো আমি কেমন সার্কাসটা দেখাতে ভালোবাসি। এই গ্রামে শোলক, শাড়ি আর তাদের মা পারুল সব কটাকে নিয়ে না তামাশা হয়ে যাবে। একটা কথা বলবে না তুমি। চলো গাড়িতে। 1 মিনিট। রাখুন এই টাকাটা। জীবনের সেরা নকশা তুলবে আমার মা, আমার দিদি। আমি বলছি আপনাকে, এই টাকাটা রাখুন। বউ ভাতের শাড়িও পেয়ে যাবেন আর বিয়ের শাড়িও পেয়ে যাবেন একদম ফ্রিতে। যাকে বলে বিনে পয়সা। ফ্রি বোঝেন তো? এই টাকাটা নিন আর যান। আর হ্যাঁ, জমিন হাটাই আসার আগে আমার অনুমতি নিয়ে আসবেন। নয়তো বিপদে পড়তে পারেন। কারণ চোখ বুঝলেই এখন আমি গোডাউনের আগুন দেখতে পাই। চোখ বন্ধ করলেই আমাকে আর আমার দিদিকে যে গুন্ডাগুলো খুন করতে এসেছিল তাদের চেহারা দেখতে পাই, আপনাদের চেহারা দেখতে পাই। তাই আপনাদের কখন কি হবে কেউ বলতে পারবে না। চলে যান এখান থেকে, চলে যান। সার্থক, চল এখন। যাব না আমি যাব না, কিছুতেই যাব না। যাবে না তুমি? আমি আন্দাজ করেছিলাম তুমি এইরকমই একটা কিছু করবে। তাই আমিও রেডি হয়ে এসেছি। সার্থক, পল্লব ডাকো। এই ভেতরে এসো। এই এই কি হচ্ছে এটা? কি ছাড়ো, ছাড়ো বলছি। ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। ছাড়ো। 1 মিনিট, তোমাকে আমি শুধু 1 মিনিট সময় দেব। তার মধ্যে যদি তুমি গাড়িতে গিয়ে বসে যাও খুব ভালো কথা। আর যদি সেটা না হয় সার্থক, এই মেয়েটাকে জাস্ট শুট করে দেবে। মা আমার কথাটা আমি আর শোনো। দ্বিতীয় কথা বলতে চাই না। মা আমার কথাটা শোনো। মা আমার কথাটা শোনো। আমি যাব না মা, আমি যাব না। আমার কথাটা শোনো। ও হ্যাঁ, ছাড়ো। বিয়ের কার্ড, এটা বিয়ের কার্ড, নিমন্ত্রণ পত্র দিয়ে গেলাম। শাড়ি যেমন বানিয়ে দিচ্ছ, পাত পেড়ে এসে খেয়েও যা। কাঙাল তো, হ্যাঁ? আমাদের স্টেটাসদের লোকজনদের জন্য আলাদা ব্যবস্থা আছে, ভিখিরিদের আলাদা, কাঙালদেরও আলাদা। কাঙাল ভোজন হচ্ছে। যে নতুন এই দম্পতির বৈবাহিক জীবনের সর্বাঙ্গীন সুখের কামনায়, ঠিক আছে? চলো।
সর তো, চল চল চল। আমি যাব না, যাব না বলছি তো। ছাড়ো বলছি আমাকে, ছাড়ো। কার্ডটা খোলো। এই তারিখটা দেখতে পাচ্ছ? দোলের পরে শুক্রবার, ঠিক এই তারিখে আমি তোমাকে বিয়ে করব। আমি এই কথাটা এতগুলো লোকের সামনে তোমার মাথা ছুঁয়ে আমি দিব্যি দিয়ে গেলাম। চলে গেল এই লোকটা। যেতে দে, যে যাওয়ার সে যাবে, আর যে থাকার